সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। আজ দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি হতে চলেছে। 3 বিচারপতির বেঞ্চে ফের আরজিকর মামলার শুনানি। আমরা জানি গত 17 সেপ্টেম্বর শেষবার আরজিকর মামলার শুনানি হয়। 17 সেপ্টেম্বর আদালত খোলার পর 1 নম্বরে ছিল মামলা, কিন্তু আজ 42 নম্বরে এই মামলা রয়েছে। আজ শুনানি হবে, গোটা দেশের নজর রয়েছে সেদিকে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একবার জানার চেষ্টা করি। মৈত্রী, আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে, নজর রয়েছে সব পক্ষের, নজর রয়েছে গোটা দেশের। আজ কি কি বিষয় উঠবে সুপ্রিম কোর্টে? দেখো, আজকে সর্বোচ্চ আদালতের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ পেশ হতে পারে আজকে শুনানিতে। এক, সিবিআই এর তদন্ত কোন দিকে এগোচ্ছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি বা তার স্টেটাস রিপোর্টই বা কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা হতে পারে। কারণ 17 তারিখ যখন শেষবারের জন্য রিপোর্ট দিয়েছিল এবং সেই রিপোর্ট যদিও প্রকাশ্যে আনেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ, তবুও তারা কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন যে তদন্ত যেদিকে এগোচ্ছে সেটা যথেষ্ট সন্দেহজনক এবং সমস্ত রকমের এজেন্সির সহযোগিতা নেওয়া হচ্ছে। বিভিন্ন রকম এক্সটার্নাল এজেন্সিরও কিন্তু সহযোগিতা নিচ্ছে সিবিআই। এর পাশাপাশি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারের একটি বিষয় ছিল, যাদের হয়ে সওয়াল করেছিলেন ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের হয়ে আমরা দেখেছিলাম সওয়াল করেছিলেন। এবার 17 তারিখ থেকে আজকের মধ্যে জুনিয়র ডাক্তাররা তাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাখ্যান করেন, কাজে ফিরেন, তারা আবার আন্দোলনে যোগ দেওয়ার কথা জানাচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের কি অবস্থান এবং রাজ্যই বা সে বিষয়ে কি ভাবছে, তাদের কি বক্তব্য, সেটাও সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা হচ্ছে। অন্যতম গুরুত্বপূর্ণ আজকে নির্যাতিতার তরফের সওয়াল, তার কারণ নির্যাতিতার পরিবারের তরফে এই আজকে সওয়াল করতে চলেছেন বৃন্দা গ্রোভার, যিনি অত্যন্ত স্বনামধন্য মানবাধিকার আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে আজকে সওয়াল করবে। ফলে সেখানেও দেখার যে নির্যাতিতার পরিবারের হয়ে কি কি প্রশ্ন নির্যাতিতার পরিবার তোলে। কারণ আমরা দেখেছি 17 তারিখে কিন্তু একটি চিঠি তুলে দেওয়া হয়েছিল, নির্যাতিতার বাবার একটি চিঠি, যেটি প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেখানে বেশ কিছু কনসার্ন তারা জানিয়েছিলেন। ফলে আজকে দেখার যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে কি কি বক্তব্য তাদের রয়েছে। তার কারণ আমরা দেখেছি যে ঘটনার আরজিকরের যে হরিফিক ঘটনা ঘটেছে তারপরে অনেক দিন কেটে গিয়েছে এবং সুপ্রিম কোর্টেও যখন থেকে সুমোটো বিচার পর্ব শুরু হয়েছে তারপরেও কিন্তু 1 মাস পেরিয়ে গিয়েছে। ফলে এবার সর্বোচ্চ আদালতের দিশা কোন দিকে যায়, সর্বোচ্চ আদালত কি ভাবছে তদন্ত নিয়ে এবং এই গোটা পরিস্থিতি নিয়ে, সেটাও কিন্তু আজ নজরে রাখতে হবে। প্রিয়াঙ্কা। বেশ।